আমার নবীজি বলেন, যে ব্যক্তি রাতের বেলা একটি আয়াতের দোষ শোনার জন্য, একটি আয়াতের তরজমা শোনার জন্য, একটি আয়াতের ব্যাখ্যা শোনার জন্য যে ব্যক্তি রাতের বেলা মোহাব্বতের বাসা থেকে বাইর হয়ে জান্নাতের বাগানে ঢুকে যায়, আমার আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় কমপক্ষে হলেও 700 নফল নামাজের সব লিখে দেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, যখন জান্নাতের বাগানে আল্লাহর বান্দাগুলো ঢুকে যায়, তার চতুর্পাশ দিয়ে রহমতের ফেরেশতাগুলো সারিবদ্ধ হয়ে কাতার হয়ে এই আল্লাহর বান্দাদেরকে পাহারা দিতে থাকেন আর আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকেন, রব্বুল আলামিন তোমার বান্দাগুলো মোহাব্বতের বাসা, মোহাব্বতের সন্তান, মোহাব্বতের স্ত্রী সকলকে ছেড়ে জান্নাতের বাগানে ঢুকে গেছে। আল্লাহ তাআলা আমরা ফেরেশতারা আপনার কাছে প্রার্থনা করি, রব্বুল আলামিন দয়া করে মায়া করে তোমার বান্দাগুলো যারা জান্নাতের বাগানে ঢুকে গেছে, দয়া করে মায়া করে তাদেরকে তুমি তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহু আকবার। জান্নাতের বাগানে আসলে লাভ আমাদের আছে না নাই? আছে। এজন্য আমাদের উচিত হলো তাফসিরুল কুরআন মাহফিল যেখানেই হোক সেই জায়গায় আমাদের যাওয়া, সওয়াব হাসিল করে নেওয়া, নেকির কাজ বেশি বেশি করা, এটা হলো আমাদের ঈমানি দায়িত্ব, ঠিক কি না? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমরা যখন জান্নাতের বাগানে কোরআনুল কারীমের তাফসির মাহফিলে কোরআনুল কারীমের তাফসির শোনার জন্য যখন চলে আসি, আসার পরে কিভাবে শুনব, কিভাবে শ্রবণ করব, কিভাবে বসব? আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ফাইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যে জায়গায় কোরআনের আলোচনা হবে, যে জায়গায় হাদিসের ব্যাখ্যা হবে, যে জায়গায় তাফসির মাহফিলে কোরআনের তাফসির করা হবে, সেই জায়গায় যদি তোমরা বসে যাও, তাহলে তোমরা চুপ করে নড়াচড়া না করে চাতক পাখির মতো আলোচনাগুলো শ্রবণ করবেন। এই ঘোষণা কার? আল্লাহর। শুধু তাই নয়, তাফসিরুল কোরআন মাহফিলে যখন আমরা আলোচনাগুলো শুনব, শোনার পরে আমাদের কি লাভ হবে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, লাআল্লাকুম তুরহামুন। যে সমস্ত বান্দাগুলো জান্নাতের বাগানে তাফসিরুল কোরআন মাহফিলে বসে যাবে, আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের উপরে রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলুন, জান্নাতের বাগানে যখন তাফসিরুল কোরআন মাহফিলে কোরআনের আলোচনা শুনব, তখন আমাদের উচিত হলো চুপ করে নড়াচড়া না করে চাতক পাখির মতো আলোচনাগুলো শ্রবণ করতে হবে। ঘোষণা কার? আল্লাহর ঘোষণা। শুধু তাই নয়, জান্নাতের বাগানে যখন আমরা বসব, তাফসির শোনার জন্য যখন আমরা আসব, ওই তাফসির মাহফিলে যতগুলো লোক থাকবে, তাদের মধ্যে যদি 3 শ্রেণীর লোক থাকে, তাহলে দেখবেন তাদের আলোচনা ভালো লাগবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন সূরাতুল হজ 72 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াইযা তুতলা আলাইহিম আয়াতুনা বায়্যিনাতিন তা'রিফু ফি উজুহিল্লাযীনা কাফারু মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেখানে তাফসিরুল কোরআন মাহফিলে 3 শ্রেণীর লোক থাকবে, কাফের, মুশরিক অথবা মুনাফিক, এই 3 শ্রেণীর লোক যখন থাকবে, তাদের দেখবেন চেহারাগুলো মলিন হয়ে যাবে। কোরআনের তাফসির তাদের ভালো লাগবে না, কোরআনের আলোচনা তাদের ভালো লাগবে না। দেখবেন সর্ব অবস্থায়
ছোটাছুটি করবে, ওঠার জন্য চেষ্টা করবে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেছেন এই 3 শ্রেণীর লোক যখন তাফসিরুল কোরআন মাহফিলে থাকবে তাদের মধ্যে ষড়যন্ত্র করবে, তাদের মধ্যে একটা চিন্তা আসবে কিভাবে তাফসির বন্ধ করা যায়, কিভাবে তাফসির আলোচনা বন্ধ করা যায়, সেই চেষ্টাই করবে। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ফুসসিলাত আয়াত নাম্বার হলো 26, আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যে জায়গায় কোরআনের আলোচনা হবে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াতের মধ্যে বললেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলতেছে, লা তাসমাউ লিহাযাল কুরআন, যেখানেই কোরআনের আলোচনা হবে সেখানেই গিয়ে কোরআনের আলোচনা বন্ধ করে দাও, হাদিসের আলোচনা বন্ধ করে দাও, হক কথাগুলো বন্ধ করে দাও। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, এমনকি যেখানে কোরআনের আলোচনা হবে সেই জায়গায় গিয়ে কোরআনের মঞ্চগুলো বন্ধ করে দাও, কোরআনের মঞ্চগুলো জ্বালিয়ে দাও, গণ্ডগোল করে এমনকি ভাঙ্গে চুরমার করে দাও, এই ঘোষণা বলেছেন আল্লাহ তাআলা। কারণ হলো কাফেরদের বৈশিষ্ট্য হলো কাফেররা দুনিয়ার জমিনে কোরআনের আলোচনা যেখানেই হবে সেখানেই বাধা দেওয়ার জন্য চেষ্টা করবে। কি করবে? বাধা দেওয়ার চেষ্টা করবে। আল্লাহ তাআলা বলেছেন, আমাদের সমাজে, আমাদের দেশে কাফের, আমাদের দেশে মুশরিক, আমাদের দেশে মুনাফিক, তার অভাব নাই। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল ফুসসিলাতের 26 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে বলেছেন যে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, কাফেররা বলতেছে লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন শুনতে যাইও না, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যেখানেই আলোচনা হবে সেখানে গন্ডগোল পাকায় দাও, আলোচনা বন্ধ করে দাও, মন জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, এমনকি তাদেরকে ধরে ধরে জেলখানার মধ্যে আবদ্ধ করে দাও। কথা বলেন ঠিক কিনা? আর যারা কোরআনের সৈনিক, যারা হক কথা বলে, যাদের ভিতরে ঈমান আছে, তারা কখনো বাতিলদের কাছে মাথা নত করে না, তাদের কথার ছুটে, তাদের ক্ষমতার বলে তারা কখনো আলোচনা বন্ধ করে দেয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আমিন বলেছেন, যারা এতগুলো বিপদের পরেও যারা ধৈর্য ধারণ করবে, ওই ময়দানে যারা টিকে থাকবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহ রব্বুল আমিন বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দারে, তোমাদের চিন্তা নাই, তোমাদের টেনশন নাই, তোমাদের নিরাশ হওয়ার কোনো কারণ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গে আছি। বলুন সুবহানাল্লাহ।